এক আল্লাহর বান্দা গামছা বিক্রি করে করে জিন্দেগি চালায়। গামছাগুলো একটা বাজারে দোকান নিয়ে শুধু গামছা বিক্রি করে, অন্য কিছু না। গামছা বিক্রি করে অনেক বড় টাকাওয়ালা এমনটা না, কোনো রকম চলাফেরা করে। প্রতিদিন গামছা বিক্রির জন্য বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে একদিন হঠাৎ করে অন্য একটা মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল বাজারের একটা জায়গার মধ্যে এক আল্লাহর বান্দা কোরআনের অনেকগুলো কপি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আল্লাহর ওই বান্দা তার গামছার দোকানটাকে বন্ধ করে দিয়া কোরআন একটা ক্রয় করার জন্য বান্দা দৌড়াইয়া চলে যায়। আর ওই কোরআন বিক্রেতার নিকট যাইয়া ওই কোরআনওয়ালাকে বলে, হে কোরআন বিক্রেতা, তুমি আমার একটা কোরআন দাও, এই কোরআনটা নিয়ে আমি বাসায় চলে যাব। বলে এমনিতে দেওয়া হয় না, এই কোরআনটা ক্রয় করতে তুমি আমাকে 3 টাকা দেওয়া লাগবে। 3 টাকা যদি দাও তাহলে একটা কোরআন তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই কথা বলার পরে উনি বললেন, আমার কাছে 2 টাকা আছে আর 1 টাকা নাই, তুমি আমার কোরআনটা এমনিতেই দিয়া দাও। ওই কোরআন বিক্রেতা বলে, এ গামছা বিক্রেতা, না না, এই কোরআন যদি তুমি কিনতে চাও তাহলে 3 টাকা লাগবে, 1 পয়সাও কম আমি দিব না। আমি কোরআন বিক্রির জন্য এসেছি, এমনিতে আর একজনকে হাদিয়া দেওয়ার জন্য এখানে আনি নাই। ওই আল্লাহর বান্দা যদিও গামছা বিক্রেতা টাকা আর নিজের কাছে নাই, নিজে দৌড়াইয়া বাসার মধ্যে চলে গেলেন। আর বাসায় যাওয়ার পরে পুরাটা বাসা তন্ন তন্ন করে খুঁজলেন। বাসার মধ্যে এক জায়গার মধ্যেও কোনো টাকা পায় নাই, একটা টাকা বান্দা জোগাড় করতে পারে নাই। ওই আল্লাহর বান্দা চিন্তা করে, কোরআন আমার কিনাই লাগবে, আমার ঘরের মধ্যে আনা লাগবে। ওই কোরআনটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার জীবনটারে আমি কাটিয়ে দিব। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা, নিজের ঘরে কোনো টাকা নাই, ওই মানুষের বাড়িতে বেড়াইবার জন্য একটা কাপড় আলমারির মধ্যে আছে, যেই কাপড়টা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যায়। ওই কাপড়টা আলমারি থেকে নিয়ে বাজারে রওনা হয়ে গেলেন, আমার দোকানে আমি বিক্রি করব। আর এই কাপড় বিক্রি করে 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 আমার 1 টাকা হয়ে যাবে। আর এই 3 টাকা দিয়া আমি কোরআনটাকে ক্রয় করে আমার বাসার মধ্যে নিয়ে আসব। আল্লাহর বান্দা এই কাপড়টা নিয়ে যখন বাজারে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে যেই ব্যক্তি দেখে এই বান্দা নিজের শেষ সম্বলটাও বিক্রি করার জন্য পাগল ভাড়া হয়ে গেল, একটা কাপড় বিক্রি করার জন্য সে নিজে এটা বাজারের মধ্যে দোকানের মধ্যে উঠায়। মানুষ তারে জিগায়, এ গামছা বিক্রেতা, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার যেই কাপড় তুমি নিজে পরে পরে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাও, ওই কাপড়টা বিক্রি করার দেওয়ার জন্য কেন বাজারে নিয়ে আসলা? সে জানিয়ে দেয়, তোমরা আমারে এত কথা বলো না, আমার কাপড় নিয়ে যাও, আর আমার 1 টাকা দাও, আমি 3টা টাকা নিয়ে কোরআন ক্রয় করার জন্য চলে যাব। আমার পুরো জিন্দেগির সব কিছুর চাইতে আমার আল্লাহর কোরআন আমার কাছে অনেক পরিমাণ দামি। আমার এই কাপড় লাগবে না, তো সব দোকান বাদ দাও, গামছা টামছা লাগবে না, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে নিয়ে আমি চলতে পারলে আমার জিন্দেগি হয়ে যাবে। ওই মানুষের সামনে থেকে কাপড়টাকে বিক্রি করে 1 টাকা নিয়ে নিলেন। 3 টাকা নিয়ে এই কোরআনটাকে ক্রয় করে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন দোকানের মধ্যে আসে আর যায়, আর এই কোরআনটাকে নিজে হাতের মধ্যে লইয়া বারবার এই কোরআনটারে চুমুকায় আর হাতের মধ্যে নিয়ে বলে, এ मौला का बात है, ए अल्लाह का कलाम है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা অনেক বড় টাকাওয়ালা এমনটা না,
এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে প্রতিদিন দোকানে আসার সময় কোরআনটারে বুকের মধ্যে নেয় আর হাতের মধ্যে নিয়ে কি সুন্দর করে করে বারবার চুমু খায় আর কোরআনটাকে ধরে ধরে আর হাত দিয়া বলে, এই বান্দা যদিও মুসলমান কিন্তু কোরআনটাকে সুন্দর করে পড়তে জানে না, কিন্তু কোরআনের মায়া কোরআনের প্রেম বান্দার অন্তরের মধ্যে কমতি নেই। আল্লাহর এই বান্দা কোরআনটাকে ধরে আর মুছে আর জানায়া দে, মালিক তোমার কোরআন এত সুন্দর, ও আল্লাহ তুমি কেমন জানি কবে তোমারে আমি দেখতে পাবো। তো ওই কোরআনটাকে ধরে ভালোবাসা নিয়ে প্রতিদিন বাজারে যায়, আবার বাজার থেকে আসে। ব্যবসায়ীরা বাতাইছড়ি বাজারের মধ্যে দোকান করেন, অসুবিধা নাই। বড়ুরা বাজারের মধ্যে আপনার দোকান আছে, অসুবিধা নাই। আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, জীবিকা নির্বাহের জন্য বের হয়ে গেলেন। ফজরের নামাজের পরে যখনই বের হয়ে যাবেন, যাওয়ার পথে কোরআনটাকে বুকের মধ্যে নিয়া একটা দুইটা চুমু খাইয়া যদি বের হয়ে যেতে পারেন, আল্লাহর কোরআনটারে চুমু খাইলে আপনার টাইম পাস হবে না, কোনো ক্ষতিও হবে না, আপনার সময়েরও লোকসান হবে না। যেই খাতে আপনি জীবিকা নির্বাহ করার জন্য দৌড়াইয়া যাবেন, ওই খাতে আল্লাহ পাক আপনাকে বরকত বাড়াইয়া দিবে। আল্লাহর ওই বান্দা কোরআনটাকে ধরে 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 বারবার মুছে আর নিজের বুকের মধ্যে লাগায়। প্রতিদিন এই কোরআনটাকে ধরে ধরে চলে যায় দোকানে, আবার চলে আসে। একদিন তার ঘরের মধ্যে তার বউ নাই, বউয়া মারা গেল, তার মা বাবা কেউ নাই, তার ছেলেও নাই, শুধুমাত্র আছে তার একটা কন্যা সন্তান ওই ঘরের মধ্যে। আল্লাহর ওই বান্দা একদিন রাতের বেলা যখন ঘুমায়া যায়, আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে লইয়া বারবার আল্লাহর কোরআনটাকে ধরে ধরে আর মুছে। এরপরে যখন বান্দাটা ঘুমায়া গেল, ঘুমের বিছানায় ঘুমে বিভোর হয়ে গেল, রাতের বেলায় আজরাইল মালাকুল মউত তার দুয়ারের সামনে হাজির হয়ে যায়। ওই বান্দা ফজরের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার কন্যা সন্তান বারবার যায় তার বাবারে ডাকে, ও বাবা আমার তোমার দোকানে যাওয়া লাগবে, আজকে কি যাবা না? আবার বাবারে ডাকে, ও বাবা আমার দোকানে যাওয়া লাগবে, তুমি কি যাবা না? বারবার যদিও বাবারে ডাক দেয়, বাবা তো আর ঘুম থেকে জাগবে না, কারণ বাবা তো পুরা জিন্দেগির জন্য অটোমেটিক এমনিতেই ঘুমায়া গেল। ওই আল্লাহর বান্দার মেয়েটা গামছা বিক্রেতার মেয়ে বাবার কাছে যাইয়া বাবার নাকের সামনে হাতটা নিয়ে দেখে বাবা দুনিয়ার মাঝে নাই, বিদায় হয়ে গেল। একজন কোরআন প্রেমিকের বিদায় হলো। চোখের পানি ফালাইয়া শুধু ওই বাবার মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কারণ এই দুনিয়াতে মাও নাই, বাবাটাও হারায়া গেল। যেই বাবাটাই ছিল লাশ তার সম্বল, ওই বাবার আদর নিয়া বেঁচে ছিল। ওই বাবা মারা যাওয়ার পরে সমাজের সব লোকেরা তার বাবার কাফন দাফনের ব্যবস্থা করার জন্যে সবাই যখন দৌড়াইয়া তার সামনে হাজির হয়ে যায়, এবার তার কাফনটাকে পরাইয়া দাফন কার্য করার আগে তো তারে জানাজা দেওয়া লাগবে। জানাজা ছাড়া তো দাফন করা যাবে না। ভারতীয় উপমহাদেশ অনেক বেশি আলেম এমন না, বর্তমান সমাজে গ্রামে গ্রামে আলেমের কোনো অভাব নাই, বিভিন্ন মাদ্রাসার অভাব নাই, মসজিদের ইমামের অভাব নাই, হুজুরের কোনো অভাব নাই, বক্তারও কোনো অভাব নাই। এত মানুষ, এত আলেম, এত বক্তা হওয়ার পরে কোনো অসুবিধা হয় না, জানাজা দেওয়ার জন্য ইমাম পাওয়া যাবে। ওই গামছা বিক্রেতা আল্লাহর ওই বান্দারে কাফনের ব্যবস্থা যখন করিয়া এবার তাকে যখন ওই খাটের মধ্যে শোয়ায়া একটা ইমাম বারবার খুঁজতে লাগলো। এলাকার মধ্যে একজন ভালো মানুষ নাই যারা ইমাম বানাবে, জীবনের শেষ নামাজের মাধ্যমে তাকে দোয়া দিয়া দাফনের কার্য সম্পাদন করবে। গামছা বিক্রেতাটাকে ওই তার খাটের মধ্যে শুয়াইয়া রাস্তার মধ্যে নিয়া বসায়া রাখলো। ওই জায়গায় দাফন কার্য সম্পাদন করা যাবে না, জানাজাও দেওয়া যাবে না। এলাকার লোকেরা একজন জানাজার ইমাম খুঁজতে লাগলো। ইমাম আসলে এরপর ইমামের মাধ্যমে সে সামনে দাঁড়াইয়া তার জানাজার নামাজ পড়াবে। এরপরে তাকে বলবো দাফন করে তার কাজের মধ্যে সে চলে যাবে। অনেকক্ষণ যাবত একটা ইমামের জন্য অপেক্ষমান
একটু পর এক আল্লাহর বান্দা যার গালের মধ্যে দাড়ি দেখা যায়, যাকে দেখলেই মনে হয় আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, নেক আমল হলা হবে, ভালো মানুষের মতো দেখতে দেখা যায়। আল্লাহর ওই বান্দা আসার পরে মনে করলো বুজুর্গ মানুষ, তাকে ঘোড়া থেকে নামাইয়া তাকে বলল, হে ভাই আমার, তুমি কোথাও যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। একজন গামছা বিক্রেতার লাশটাকে আমরা এই জায়গার মধ্যে নিয়ে ওয়েটিংয়ে আসি, অপেক্ষমান আসি, যদি একজনকে পাওয়া যায় তার মাধ্যমে জানাজার ইমাম তারে বানাবো। তোমাকে পেয়ে গেলাম, আজকে জানাজার ইমামতি তুমি নিজেই করে